এখানে যে চাকরিটি রয়েছে সেই চাকরিটি টোটাল মিলিয়ে পোস্ট 2050টি পোস্ট। এবার টোটাল মিলিয়ে 2050টি পোস্ট হতে পারে, কিন্তু এখানে সমস্ত ক্যাটাগরি মানে সমস্ত সমস্ত ক্যাটাগরি মানে জেনারেল, ওবিসি, এসসি, এসটি দের জন্য টোটাল মিলিয়ে তাদের ক্যাটাগরি হিসাব করে টোটাল 2050টি পোস্ট আছে। এবার সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা যেটা হলো, এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করলে এই পোস্টটার জন্য আপনি একজন নাগরিক হয়ে আবেদন করতে পারবেন, সাথে আবেদনের প্রথম থেকে শেষ তারিখ কবে রয়েছে, এবং যেহেতু এটা সেন্ট্রাল চাকরি তার আগেই বলে দেয় যে পরীক্ষার ডেট, আবেদনের ডেট, ফিস জমা দেওয়ার ডেট এবং ফাইনাল সাবমিশন করার ডেট সমস্ত কিছু আগে থেকেই বলে দেওয়া হয়। কত টাকা লাগবে আবেদনকারীদের এবং সাথে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে, পরীক্ষার মাধ্যমে না ইন্টারভিউর মাধ্যমে, আস্তে আস্তে আজকের এই ভিডিওতে পুরো ইনফরমেশন তোমাদেরকে দেবো। এবং তোমরা শুধুমাত্র চোখ খোলা রেখে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। হতে পারে তুমি একজন সিলেক্টেড ক্যান্ডিডেট হবে এই পোস্টের জন্য, কারণ তোমার কাছে যদি যোগ্যতা হয়ে থাকে তাহলে তুমি একজন কিন্তু এখানে ক্যান্ডিডেট হতে পারো। ভালো টাকা বেতন। দেখো, এই চাকরিটি কিন্তু একটা ব্যাংকের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সরকারি বা বেসরকারি দুটোই বলতে পারো, কিন্তু তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। সমস্ত কিছু ডিটেইলস জানাবো তোমাদেরকে ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ রইল। এবং পশ্চিমবঙ্গে যদি বাসিন্দা হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের বলো তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো, এবং সেই ডিস্ট্রিক্টের আমি যদি কোনো আপডেট পাই চাকরি তাহলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। চলো ভিডিওটি শুরু করা যাক। আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে 2050টি শূন্যপদ রয়েছে, পরবর্তী সময়ে আরো শূন্যপদ বেড়েছে। 2050টি শূন্যপদের কথা উল্লেখ করা হয়েছিল, এখানে আরো শূন্যপদ দেখতে পাচ্ছ বাড়া হয়েছে, মানে 2273টি শূন্যপদ আছে। 21 বছরের মধ্যে আবেদন করতে পারবে এবং 23 বছরের মধ্যে থেকে শেষ হচ্ছে, মানে 21 থেকে 30 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা এসসি এসটি তে রয়েছে তাদেরকে 5 বছর এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে, যারা ওবিসি রয়েছে তাদের 3 বছর, এবং যারা পিডব্লিউডি বিডি এসসি এসটি রয়েছে তাদের জন্য 15 বছর, এবং যারা ওবিসি রয়েছে তাদেরকে 13 বছর, যারা জেনারেল রয়েছে তাদেরকে 10 বছর করে এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে। এবার মিলিয়ে নাও, 29/1/2026 থেকে 18/2/2026 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। যারা আবেদন করবে যারা আবেদন করবে তাদের গ্রাজুয়েশন হতে হবে, এবং সেটা তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো, সিবিএসসি হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হোক, শুধুমাত্র গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকলেই হবে। এবার সব থেকে বড় বিষয় হলো যে পরীক্ষা কিভাবে হবে। দেখো, আমি একই রাইটে আমি কথাটা বলছি যে পরীক্ষাটা প্রথমে অনলাইন টেস্ট হবে। দেখো, প্রথম তুমি পরীক্ষা জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করলে প্রথমে অনলাইন পরীক্ষা হবে, পাস করবে, তারপরে স্ক্রিনিং হবে, তারপর পাস করবে, ইন্টারভিউ হবে, এবার সবার লাস্টে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে। মানে 4টি ধাপে এখানে রিক্রুটমেন্ট করা হবে। এবার সব থেকে বড় বিষয়, কলকাতাতে ওয়েস্ট বেঙ্গল, ইসল্যান্ড, সিকিম এই সমস্ত মিলিয়ে 200টি ভ্যাকেন্সিস রয়েছে। এবার যে অনলাইনে পরীক্ষাটা হবে সেটা ইংলিশ থাকবে, ব্যাংকিং নলেজ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, কম্পিউটার থাকছে। 120 নম্বরের পরীক্ষা হবে 2 ঘন্টায়। এবার আবেদনকারীদের যে টাকাটা লাগবে সেটা, যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে, ইডব্লিউএস, ওবিসি যারা রয়েছে তাদের জন্য 750 টাকা লাগবে আবেদন করতে, এবং যারা এসসি এসটি পিডব্লিউ রয়েছে তাদের জন্য একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়া চলবে। এবার সমস্ত কিছু যে 4টি ধাপে পরীক্ষা হলো, পরীক্ষা হওয়ার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে, তারপরে ক্যান্ডিডেট সিলেক্টেড করা হবে। ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় পরীক্ষা হবে একটু দেখে নাও। আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, এই সমস্ত জায়গায় হবে পরীক্ষা। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং আবেদন করার লিঙ্কটাও পেয়ে যাবে। ধন্যবাদ।